জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিজেদের হাতে রাখার বিষয়ে একমত নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত সরকারকে অবহিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে আগামী 12 মার্চের মধ্যে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নির্বাচন কমিশনের হাতে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা অভিযোগ করেন এনআইডি সেবা ইসি ছাড়া অন্য কোথাও গেলে সৃষ্টি হবে জটিলতা। ভোটার তালিকা ডাটাবেস এনআইডি তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ, সেটা আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয় নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। আমরা স্পষ্ট বলতে চাই যে এনআইডি আলাদা কোনো বিষয় না, ভোটার তালিকা কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই এনআইডি এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই। পরে সিইসি আশ্বাস দেন এনআইডির কাজ কমিশনের অধীনে রাখতে সরকারকে লিখিতভাবে জানানো হবে। সার্বিক বিষয়গুলো ডেফিনেটলি সরকার বিবেচনায় নেবে, আমি বিশ্বাস করি। ইনফরমেশনের একটা গ্যাপ থাকতে পারে হয়তো। এখন আমাদের লিখিত মতামত পাওয়ার পরে তো নিশ্চয়ই এই গ্যাপটা থাকবে না। আমরা আইন এবং কনস্টিটিউশন দ্বারা গাইডেড। এখন আইন যদি সরকার পরিবর্তন করে ফেলে তখন আমাদের জন্য আইন মানতে হয়, কিন্তু আইন বানানোর প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের মতামতটা জোরালোভাবে তুলে ধরি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।